আরে বেটা, ধন্যবাদ দিতে হবে না, বাইকে পুরো 10 লিটার ফুয়েল আছে, রাইডিং কর। আচ্ছা আঙ্কেল বাই। তারপর বাইক নিয়ে সোজা বন্ধুদের মাঝে চলে এলাম। কি মামা, নিউ বাইক? দেখতেই তো পারোস। দেখতাছি। আমি কিনি নাই রে মামা। তাহলে কি চুরি করলে নাকি? না, তাহলে? আমার শ্বশুরে গিফট করছে। ধর, ফাজলামো করিস। যেইটা ভাবস। চল না মামা, ঘুরে আসি। আমার পিছনে শুধু আমার বউকে বসাবো, তাই তোদেরকে তুলতে পারবো না। থাক, তুলতে হবে না। কিন্তু একজন একজন করে চালাতে পারবি। ঠিক আছে। তোর চালানো শেষ হলে আসিফকে দিবি, কিন্তু দুইজন একসাথে উঠতে পারবি না। ওকে ভাই। ওকে, তাহলে চালানো শেষ হলে বাসায় দিয়ে আসিস। আর মনে থাকে যেন পিছনে কাউকে বসাবি না, ওইটা আমার বউয়ের জন্য বুকিং। ওকে মামা, তুমি যাও। তারপর আমি বাসায় চলে এলাম। দুপুরে হালকা একটু খেলাম। তারপর ছাদে গেলাম। আমার একটা বদ অভ্যাস আছে, সিগারেট খাই। যারাকে একটা ফোন দেই। কে বলছেন? একটা মানুষের কণ্ঠ তো মিষ্টি হয় কিভাবে? কিসের জন্য ফোন দিছেন তা বলেন। এমনি মিষ্টি ভয়েসটা শুনতে ইচ্ছে করলো তো, তার জন্য। দেখেন, ফাজলামো রাখেন। ওকে, রাখলাম। এবার বলেন আপনি কে? আমি জিদান। কোন জিদান? লেখকান, জামাইয়ের নাম জানে না? সত্যি কি আপনি আমাকে চিনেননি? না। আপনার কি বিয়ে হয়ে গেছে? কিন্তু কেন? আপনার জামাইয়ের নাম কি? জানি না। বিয়ে হয়েছে আর জামাইয়ের নাম জানেন না? তার সাথে আমার কথা হয়নি এখনো, তাই জানি না। কিন্তু এখন তো তার সাথে কথা বলে ফেললেন। কি? আপনার সাথে কাজী অফিসে দেখা হলো। আমি সে। ওপাশ থেকে কোনো কথা শুনতে পেলাম না। সারা রাত যারাকে নিয়ে ভাবতে থাকলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি একটা মেসেজ আসছে। চিনতে পারিনি, সরি। রাতে ফোন কেটে দেওয়ার কারণ আমি লজ্জা পেয়েছিলাম। ইটস ওকে। তো আমার নাম্বার কই পেলেন? আপনার আব্বুর ফোন থেকে চুরি করছি। কি? তার মানে না বলে নাম্বার নিছেন? তাতে কি? অনেক কিছু। আচ্ছা বাদ দাও, তুমি কোন ক্লাসে পড়ো সেটা বলো। আমি এবার নিউ 10-এ পড়ি। আপনি? ও, আমি এসএসসি দিছি। গুড। তো গিয়ে এবার নাস্তা করেন। আপনিও নাস্তা করে স্কুলে যান। বাই। তারপর নাস্তা করে একটু বের হলাম বাইক নিয়ে। আগে যেখানে আড্ডা দিতাম সেখানে জায়গাটা দখল হয়ে গেছে, তাই এখন একটা স্কুলের সামনে আড্ডা দিই। আজকেও আড্ডা দিচ্ছি, সবাই মিলে সিগারেট খাচ্ছি। তখনই স্কুলে টিফিন দিল। আমি তো আপন মনে সিগারেট খাচ্ছি। হঠাৎ মনে হলো কেউ একজন আমার দিকে তাকিয়ে আছে। এই কেলো হইছে রে, এটা তো যারা। তার মানে যারা স্কুলে পড়ে। তখনই সিগারেটটা হাতরে মুঠে নিয়ে নিলাম। যারা আমার দিকে কেমন করে যেন তাকালো, মনে হয় আমাকে চিনতে পারিনি। তারপর একটু পরে বাসায় চলে আসি। যারাকে ফোন দিলাম কিন্তু পেলাম না। রাতে মন খারাপ করে শুয়ে আছি। সকালেও কোনো কথা হলো না। তারপর আবার আড্ডা দিতে গেলাম। আজকে আড্ডা দিচ্ছি কিন্তু সিগারেট খেলাম না। একটু পরে যারাকে দেখতে পেলাম, মনে হয় টিফিন পালাচ্ছে। আমাকে দেখে মাথা নিচু করে দিয়ে ওর বান্ধবীদের সাথে যাচ্ছে। একটু পরে দেখলাম একটা ছেলে ওর পথ আটকাচ্ছে। আমি এগিয়ে গেলাম। কি ভাই, শুধু শুধু অন্যের বাড়ির বউকে বিরক্ত করছেন? অন্যের বাড়ির বউ মানে? জি, আমাদের বাড়ির বউ। যেতে দিন ওদের। আমাকে চিনিস? আপনি আমাকে চিনেন? সরি, আমার ভুল হয়ে গেছে। বোন, তোমরা যাও। নেক্সট টাইম যেন না হয়। তারপর যারা চলে গেল। ওইদিকে কি যারা, তোর বিয়ে হয়ে গেছে আর আমাদের বলিসনি? সরি রে, অনেক তাড়াহুড়ো করে হয়েছে তো, তাই জানাতে পারিনি। হয়েছে, আর বলতে হবে না। তার দুলাভাইয়ের একটা পিক দেখতে পারি? আমার কাছে নেই রে। ঠিক আছে, একদিন না হয় সরাসরি দেখবো। দেখিস। এখন বাসায় যাই। সন্ধ্যায় বসে আছি, তখন যারা মেসেজ দিল। আপনার সাথে আর্জেন্ট কথা আছে, সো কল মি নাও। মেসেজটা ছোট আপু সিন করছে। ভাই, তোর সাথে কে যেন কথা বলতে চায়। কই দেখি। জানি না, মেসেজ আসছে। এই দেখ, মেয়েটা কে? তুই জানলি কিভাবে এটা মেয়ে নাকি ছেলে? মেসেজের স্টাইল দেখে বুঝে গেছি। না, এটা মেয়ে না। মেয়ে না, দাঁড়া দেখাচ্ছি। মা, আপু কই তোরা? সবাই দিকে আয়। কি করতেছিস? দেখ কি করি। কি হয়েছে রে, এভাবে ডাকছিস কেন? মা, তোমার ছেলেকে একটা মেয়ে মেসেজ করছে। ভালো তো, আমার ছেলেকে একটা কেন 10টা মেয়ে মেসেজ করবে? আপু কোনো পাত্তা পেল না। আমাকে আজকে যে বাসটা দিলি তা তুলে রাখলাম। আয়েগা আয়েগা, আপনার টাইম আয়েগা। যা, তুই কি করবি করিস। তারপর নিজের রুমে এসে যারাকে ফোন দিলাম। কি হলো, এত লেট করে ফোন দিলেন? জিএফ এর সাথে কথা বলছিলেন নিশ্চয়ই। না, কি যে বলেন, আমার তো এসব নেই। মিথ্যা কথা বলেন কেন? মিথ্যা বলবো কেন? ম্যাডনেস বয় জিদান আইডিটা কার? কেন আমারই? সেখানে তো ইনা ওপেন রিলেশনশিপ উইথ আনিকা দিয়ে রেখেছেন। আসলে ওইটা আমার একটা। থাক, আর বলতে হবে না। ফোন কেটে দিল। এইভাবেই কাটতে লাগলো কিছুদিন।
তারপর একদিন জাফর আঙ্কেল আমাকে কল করে বলল তারা একটু বাইরে যাচ্ছে, যারাকে যেন আমি আমার বাসায় নিয়ে আসি। যারা স্কুলে গেছে। আঙ্কেল ফোন দিয়ে স্কুলে বলে দিছে। কি করব ভেবে পাচ্ছি না। বাসায় নিলে তো ঝামেলা একটা হবেই। আমার যে কাটিবাজ দুটো বোন আছে। তারপর যারার স্কুলের সামনে গেলাম বাইক নিয়ে। সরি, একটু লেট হয়ে গেছে। না না, সমস্যা নেই, চলুন। হেঁটে যাব নাকি? বাইকে ওঠো। না, কেন? আপনি বাইক ভালো করে চালাতে পারেন না। দেখছেন আপনি, আগে ওঠেন। ওকে, ঠিক আছে। যারাকে নিয়ে বাসায় এলাম। আম্মু দেখো কে এসেছে। কে এসেছে রে? এসেই দেখো। এ কি মা, তুই এই অবেলায়? এ কি আপু, ফোনকে চুমা দিচ্ছে কেন? ব্যাপারটা দেখতে হবে। এই যে আপু, তোকে আম্মু নিচে ডাকছে। জাফর আঙ্কেলের মেয়ে এসেছে তার জন্য। তুই যা, আমি আসছি। একটু পরে আপু নিচে চলে এসেছে। ততক্ষণে যারা বড় আপুর রুমে চলে গেছে। আমি বসে আছি। আচ্ছা আম্মু, মোবাইলে কি রাগ করে? কেন বাবা? না মানে ছোট আপুকে দেখলাম মোবাইলে চুমা দিচ্ছে, আর বলছে রাগ করো না। কি? আম্মু। আপু নিচের দিকে তাকিয়ে আছে। তারপর আমি উঠে চলে আসতেছি। তখন আপুর কানের কাছে গিয়ে বললাম, আপনার টাইম আ গয়া। আজকে তো আপুর খবর আছে। কেউ জারাকে দিয়ে আমাকে মাইন্ড করলো না। বিকালে জারাকে ওর বাসায় নামিয়ে দিয়ে আসলাম। দেখতে দেখতে আমার রেজাল্ট বের হয়ে গেছে। ভালোই নাম্বার পাইছি। আব্বু বলল আঙ্কেলের বাসায় মিষ্টি নিয়ে যেতে, তাই গেলাম। আঙ্কেল, আমি পাশ করছি। সে তো ভালো খবর, এসো ভিতরে এসো। না আঙ্কেল, আজকে আসবো না। তুমি বিয়ের পর আজকে আমাদের বাসায় প্রথম, ভেতরে না আসলে কি হয় বলো? তারপর ভিতরে গেলাম। আন্টি আমাকে জামাই আদর দিল। আন্টি যারা কই? যারা তো ওর রুমে আছে। ও আচ্ছা, আমি একটু ওর সাথে দেখা করে আসি। যাও। দরজায় নক করলাম। আরে আপনি? কেন, চমকে গেলেন নাকি? না, তবে শখ খেলাম তো হঠাৎ এই বাসায়। আমি পাস করছি তার খবর দিতে। গুড। আচ্ছা আমি যাই, কেমন? বাসায় চলে যাবেন? আঙ্কেল আন্টি, আজকে তাহলে আসি। আসবা মানে? বাইরে তাকিয়ে দেখছো কত বৃষ্টি হচ্ছে, কিভাবে যাবে? আমি চলে যেতে পারবো। বললেই হলো। আজকে তোমাকে যেতে দিব না, তাছাড়া রাতও অনেক হয়েছে। আন্টি আমি যেতে পারবো। না, পারবে না। যারার আব্বু তুমি জিদানের বাসায় জানিয়ে দাও। দিচ্ছি। কিছু খেয়ে ঘুমাতে যাও। তারপর খাওয়া দাওয়া শেষ করলাম। আন্টি আমাকে রুমটা দেখিয়ে দিন। যা শুনলাম তা শুনে আমার কানকে বিশ্বাস করতে পারছি না। রুম দেখিয়ে দিব মানে? কেন, যারা রুম চেনো না নাকি? চিনি তো আন্টি। চিনলে যাও। আপনি এখানে কেন? আন্টি তো আমাকে এখানে থাকতে বলছে। মানে? মানে আজকে রাতটা এখানে থাকতে হবে। বললেই হলো নাকি? তাহলে আমি এই বৃষ্টির মধ্যে বাসায় চলে যাই, আপনারই পরে পস্তাতে হবে। না, যেতে হবে না, পাশে শুয়ে পড়েন। তবে রাতে কোনো দুষ্টুমি করতে পারবেন না। ওকে, করব না। তাহলে ঠিক আছে। অনেক রাতে বাজ পড়লো। যারা আমাকে জড়িয়ে ধরলো। কি মজা। সকালে যারা ঘুম থেকে উঠে দেখে সে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মনে হয় কিছুটা লজ্জা পাইছে। এ কি, আপনি আমাকে রাতে জড়িয়ে ধরলেন কেন? আমি আপনাকে ধরিনি, রাতে বাজ পড়ছে তাই আপনি আমাকে ধরেছিলেন। মোটেও না। আপনি তো ভিতর ডিম, তাই আমাকে জড়িয়ে ধরছেন। আমি আপনার মতো ভয় পাই না, অনেক সাহসী। হইছে, কত বড় সাহসী তা তো বুঝতেই পারলাম। সারা রাত যে একটা বালিশ ক্রস করতে পারে না, সে আসছে সাহস দেখাতে। হা হয়ে রইলাম। বলে কি এইসব? তারপর সকালে নাস্তা করে বাসায় চলে এলাম। একটু পরে যারা ফোন দিল। আজকে শুক্রবার, তাই ওকে নিয়ে ঘুরতে যেতে হবে। কি আর করার, রাজি হয়ে গেলাম। বিকালে যারাকে নিয়ে ঘুরতে গেলাম। ঘুরতেছি তখনই একটা বন্ধু আসলো। আরে মামা, তুই এখানে কেন আসতে পারি না? একাই আসছিস? চোখ কি বাসায় রেখে আইছো? একাই আসছি। এই নে মামা। না মামা, আমি এসব ফালতু জিনিস খাই না। ভূতের মুখে রাম রাম, কবে থেকে মামা? খেতাম কবে। সেটা তুই তো আমাদের লিডার। যারা সবকিছু শুনে নিল। আপনি থাকেন, আমি বাসায় গেলাম। এই রে, যারা মনে হয় মন খারাপ করছে। বন্ধুটাও আসার আর সময় পেল না। আসলি ঠিক আছে, তাহলে আবার এইগুলো বলার কি কারণ? যারা চলে যাচ্ছে না, ওকে আটকাতে হবে। এই যারা, বাইকে ওঠো। না, উঠবো না। কেন, কি হয়েছে? কিছু না, আপনার বাইকে আপনি যান, আমি যাব না। সন্ধ্যা হয়ে গেছে, উঠো। হোক সন্ধ্যা, আমি হেঁটেই বাসায় চলে যাব। উঠবা না তুমি, তাই তো? না। কি হলো তোমার হঠাৎ করে, বলো তো? কি হবে, কিছু হয়নি তো। আর আপনি যান, আপনার তো আবার সিগারেট খাওয়ার সময় হয়ে গেছে। যাও, আজকের পর থেকে আর সিগারেট খাবো না, কথা দিলাম। সত্যি করে বলেন।
হুম, সত্যি সত্যি সত্যি